Who is going to drive the car? Driver, he's a passenger. What noodles খাচ্ছি? গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টার মতন। আমার চান পুজো সব হয়ে গেছে, তাই চলে এসেছি রান্নাঘরে একটু পায়েস বানাবো বলে। আজকে অব্রনীলের জন্মদিন। ভাবলাম কেক কাটার ট্র্যাডিশনটা না করে আমাদের বাঙালিদের যেটা ছোট থেকে হয়ে এসেছে জন্মদিনের দিন পায়েস, সেইটা অন্তত বজায় রাখতে হবে। তাই মেয়ের জন্মদিনেও পায়েস করেছিলাম, আর বাবার জন্মদিনেও পায়েস করছি। সে আবার বলল সকাল সকাল ব্রেকফাস্টে পায়েস খাবে না, বিকেলবেলায় পায়েসটা খাবে। আর পায়েস তো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমার তো পায়েস খুব প্রিয়। কি বানাচ্ছ সব? আমি ক্লে বানাচ্ছি, দেখো আমার হাতে। মাটির ভার বানাচ্ছে। দেখো 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 আমার হাতে। দেখি দেখি। বানা বানা, মাটির ভাঁড়টা ভেঙে যাবে তো। বাবা, এ কি হবে মাটির ভাঁড় নিয়ে? চা খাবে মাটির ভারে? কি সুন্দর চা খাবো। ঠিক আছে, খাস। দি রোদে শুকাতে দিতে হবে তো নাকি? বেশি আগুন না হয়। দেখি কেমন হয়েছে। চা ছুটির দিন মানেই বাবাকে তার সঙ্গে খেলতে হবে। এই ঠান্ডার মধ্যে বসেছে মাটি নিয়ে, ভাবতে পাচ্ছেন? আর ওই জল নিয়ে নিয়ে খালি মাটির পট বানাচ্ছে। এই সব খেলাগুলো সামারেই ঠিক আছে, তবুও এখন রোদটা উঠেছে আর ওইখানে খেলছে বলে তাও ঠিক আছে। এখানে সব গেমগুলো উদ্ভট উদ্ভট, বাচ্চাদের মজা পাওয়ানোর জন্য আবার পটারিও রেখেছে, ভাবতে পাচ্ছেন? যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে জন্মদিন, কিছু একটা তো বানাতে হবে। আজকে কিছুই বেশি বানাবো না, চিকেনটাই শুধু বানাবো আর নর্মাল রাইস। আজকে ভাবছি বিকেলে একটু বাইরে বেরোবো। আসলে এই উইকেন্ডটা হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের উইকেন্ড, আর একটু এই থ্যাঙ্কসগিভিংয়ে বাইরে বেরোতে বেশ ভালোই লাগে। খাওয়ার দোকানে একটু খাবো, একটু ঘুরে ঘুরে বেড়াবো। না হলে হয় বলুন? যতই ঠান্ডা পড়ুক, একটু বাইরে না বেরোলে মনটাও ভালো লাগে না। আর দেরিও হয়ে গেছে, আজকে আসলে উঠতেও একটু দেরি হয়ে গেছে। অন্যদিন তো মেয়ের সঙ্গে সঙ্গে সকাল 6টায় উঠি স্কুল যাই বলে। শনিবার দেখে আমিও একটু 8টা অবধি ঘুমিয়ে নিয়েছি, তাই একটু দেরি হওয়াতে কুকারেই ভাবছি চিকেনটা একটু করে নেব। চিকেন তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। কড়াতে একটু মাংসগুলো ভেজে নিলাম আর মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এরপর কুকারে দিয়ে দেব, জাস্ট 10 মিনিটেই চিকেন হয়ে যাবে আমার রেডি। ওইদিকে দেখলাম ও আবার পটারি নিয়ে বসেছে, আবার ওর হাত পাগুলোও ধোয়াতে হবে। একেবারেই চানটা করিয়ে দেব, কুকারে হতে থাকবে। আর এই দেখুন, জল দিয়ে দিলাম আর 10 মিনিট ঘড়ি ধরে একদম হাই ফ্লেমে করে কুকারটা বসিয়ে দেব। তাহলেই চিকেন আমার হয়ে যাবে সেদ্ধ। আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। এবার ওকে চানটা করিয়ে নিই, ততক্ষণে হতে থাক কুকারে। এই দেখুন, যেটা ওই পটারিতে বানিয়েছিল সেই জিনিসটা দেখতে এই রকম হয়েছে। একটু রোদে শুকিয়ে আবার দুজনে মিলে পেন্ট করেছে। আসলে কিন্তু কোনো কাজেই লাগবে না, আবার পিছনে পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করাও হয়ে গেছে। যাই হোক, ওই বসিয়ে রাখা একটা এনগেজমেন্ট, সেই আর কি, আর কিছুই না। চলুন চিকেনটা দেখি আমার কত দূর। ঘড়ি ধরে 10 মিনিটে বন্ধ করে দিয়েছি। বাহ, বেশ সুন্দর কালারও এসেছে দেখুন। আর ঝোলটাও দেখুন, একদম পাতলা জলের মতন হয়নি, বেশ সুন্দর একটা টেক্সচার এসেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেব সবাইকে খেতে। ব্যাস, চিকেনের ঝোল দিয়ে ভাত হয়ে যাবে খাওয়া। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, 4:40-এই সানসেট হয়ে যাচ্ছে আর পুরো অন্ধকার। ভাত বেড়ে দিয়েছি, ওর বাবাকে মেয়েকে দুজনকেই দিয়ে দিই, তারপর আমিও নিয়ে বসে পড়ব। I want to win. I want to win. লাইটে সুইচ আছে এখানে। লাইটে সুইচ অন অফ করা। লাইটে তো ছোট আছে নাকি? না না, এটা অন করা যাবে। আজকে বাবার বার্থডেতে মেয়ের নতুন জুতো হলে, আসলে থ্যাঙ্কসগিভিংয়ে অনলাইনে এই জুতোটা অর্ডার করে দিয়েছিলাম, এটাই আজকে ডেলিভারি দিয়ে গেছে। যাই হোক, আমরা এবার বেরোবো বলে
ভাবছি আগে ওকে পায়েসটা দিয়ে দিই, পায়েসটা একটু খেয়ে নিক, তারপরেই বেরোবো। পায়েস বেটু, পাপাকে পায়েস খাইয়ে দাও আর বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বেটু, থ্যাংক ইউ মাম্মি। দারুণ হয়েছে পায়েসটা। আমি ওকে দিচ্ছি, তুমি ওটা খেয়ে নাও, আমি ওকে দিচ্ছি। আমরা এই যে বেরিয়ে পড়েছি, দেখে মনে হচ্ছে সন্ধে 7:30 8টা বাজে, কিন্তু আসলে বাজে 5:30 থেকে 6টা। লাইট জ্বলছে। চলো। সে আজ খুব খুশি নতুন জুতো পেয়ে, আর নতুন জুতো পরেই চলে এসেছে এই যে আমরা মলে। ভাবলাম কোথায় আর যাবো এই ঠান্ডার মধ্যে, ওপেন স্পেসে তো যাওয়া যাবে না, ইনডোরই কোথাও যেতে হবে, তাই চলে এলাম মলে। এখানে একটা ইনডোর প্লে এরিয়াও আছে, ও একটু খেলে নিতে পারে, আর বাড়ি থেকে মোটে 7 থেকে 8 মিনিট গাড়িতে লাগলো। এই যে চলে এসেছি আমরা ইনডোর প্লে এরিয়াতে। এটা হয়তো আগেও আপনারা অনেকবার দেখেছেন আমার ভিডিওতে। এই জায়গাটা হচ্ছে একদম আইডিয়াল প্লেস শীতকালে, বাচ্চাদের খেলার জন্য, নিজেদের টাইম স্পেন্ড করার জন্য, তার সঙ্গে টুকটাক খাওয়ার জন্য। এখানে ছেড়ে দিলে মোটামুটি 1-1.5 ঘন্টা এমনিই পেরিয়ে যাবে, দেখতেই হবে না ওদেরকে আর। Who is going to drive the car? I don't know. I'm trying to be the driver. লাকিলি এখানে আবার ওর একটা বন্ধুও পেয়ে গেছে স্কুলে ওখানে একসাথে খেলে, সেই আবার চিনতেও পেরেছে। দুজনে বেশ অনেকক্ষণ খেললো, প্রায় 45 মিনিট তো হবেই খেলেছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন ক্রিসমাসের জন্য। এখন তো ক্রিসমাস আসেনি, কিন্তু এখানে তো হ্যালোইন থেকে ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে যায়। এদের তো মোটে 2 মাস, অক্টোবর থেকে ডিসেম্বর অবধি, আর আমাদের বলুন 12 মাসে 13 পার্বণ। You want to go inside the rocket? Yes. Come. Let's go, Lucky. We got space in this one. You are in the rocket? I'm the driver. He's the passenger. Okay, that's great. খেলে টেলে ওকে একটু জোর করেই নিয়ে এলাম, কারণ 8:30টার মধ্যে আবার ফুড কোর্ট বন্ধ হয়ে যায়, মানে আর অর্ডার নেয় না। আপনি বসে খেতে পারেন, কিন্তু আর ওরা অর্ডার নেবে না। আজকে ভাবছি একটু থাই কিছু খাবো, কারণ অনেক দিন নুডলস খাইনি, বড্ড খেতে ইচ্ছা হচ্ছিল। মানে আমাদের যেমন হতো ওইখানে চিকেন মাঞ্চুরিয়ান আর নুডলস, সেই রকমই ব্যাপারটা। একটু তেল বেশি জানি, কিন্তু আর অনেক দিন না তেল ফেল না খেয়ে মনে হচ্ছে মুখটা শুকিয়েই গেছে। সেই জন্য আমি তো বললাম এখান থেকেই খাবো। মেয়ে তো বললো ওই সব খাবো না, তার তো চাই চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই, এই হচ্ছে এক বাচ্চাদের পেটেন্ট খাবার। আর এই যে আমার ওই নুডলস উইথ চিকেন, বেশ সুন্দর লাগছে, ভালোই গন্ধ বেরিয়েছে। অবরনীল তাই নবনীতার জন্য ওই ফিলি স্টিক থেকে ওইগুলো আনতে গেল, আর আমি এই থাই নিয়ে বসে পড়েছি। Hey, I don't like this. Yay, Oreos! Hot, it's hot. হাত তো স্যানিটাইজ করো। Chicken nuggets and french fries. এই হচ্ছে সবার ডিনারের মেনু আজকের। আর এইটা হলো অবরনীলের ফেভারিট ফিলি চিজ স্টিক। ফিলি চিজ স্টিক। বসো বার্থডে বয়। থ্যাংক ইউ। Hello, birthday boy. সবাই নিজের পছন্দ মতন খাবার নিয়ে বসে পড়েছি। কেমন গো? দারুণ, কতদিন পর নুডলস খাচ্ছি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খেয়ে দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়ছি মল থেকে। মলের প্রায় প্রতিটি দোকান বন্ধ হয়ে গেছে, এখন ওই 9:30 মতন বাজে। থ্যাঙ্কসগিভিংয়ে টুকটাক কেনাও হলো, আর মলটাও ঘোরা হলো, বাড়িতে বোর হতে হলো না এই ঠান্ডার মধ্যে। আর অবরনীলের জন্মদিনটাও খুব ভালো গেল। কত আর বাচ্চাদের মতন কেক কাটবো, আর ওই অত বড় বড় কেক নিজেরাই খাও, সেই জন্য এইসব না করে একদম এইখানে টুকটাক বাইরে খেয়ে, সঙ্গে একবেলার রান্নাটাও স্কিপ করে আরামসে দিনটা কাটিয়ে ফেলো। থ্যাঙ্কসগিভিংয়ের সন্ধ্যেটা তো বেশ ভালোই কাটলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।